নমস্কার, রিমা গোস্বামীদার স্বর্ণাদ্রিতা চ্যানেলে আপনাদের স্বাগত। কয়েকদিন ধরে অনেকগুলো মেসেজ পাচ্ছি যে সেরা কলমকার আর্ট যে শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে তার ক্রাইটেরিয়া কি বা কি করলে বেটার হয়, কিভাবে আমরা সেরা কলমকার আর্ট চয়েস করব, এরকম বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। মেসেজ আসছে, তো প্রত্যেককে আলাদা আলাদা করে মেসেজের উত্তর দিতে গেলে একটু সমস্যা হয়। আমি আমার চ্যানেলে এই সংক্রান্ত একটা ভিডিও বানাচ্ছি এবং কেন আপনারা সেরা কলমকার অবশ্যই জয়েন করবেন সেই বিষয়ে আমি কথা বলতে চাই। তো বন্ধুরা, অপেক্ষার দিন শুরু হয়ে গেছে সেরা কলমকার সিজন 8, ভারতের সব থেকে বড় সাহিত্য প্রতিযোগিতা, যেখানে এক সময় সিজন 1-2 এগুলোতে 50,000 টাকা পর্যন্ত পুরস্কার ছিল। সেটা এখন ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই যে বিভাজনটা ভীষণ সুন্দর কিভাবে করা হয়েছে যে এইবারে যেটা দেখতে পাচ্ছি আমি বলছি, এবারে ক্যাশ পুরস্কারটা দেওয়া হচ্ছে যে ইয়েতে যে 1 থেকে 5 অবধি যারা হবেন 5,000 টাকা করে পুরস্কার পাবেন। আর সেই সঙ্গে 6 থেকে 10 পাচ্ছেন 3,000 টাকা পুরস্কার, 11 থেকে 20 পাচ্ছেন আপনারা 1,000 টাকা করে পুরস্কার, এবং 21 থেকে 50 সকলের গল্প সম্পাদকীয় কলমে থাকবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফিচার। সম্পাদকীয় কলমে গল্প থাকা মানে হোম পেজে থাকছে, আপনার গল্প খুললেই, যেমন আমার গল্প আপনারা প্রতিলিপি খুললেই প্রথমে আপনারা এক চিলতে রোদ্দুরকে প্রিমিয়ামে পাবেন, সামনেই প্রিমিয়াম সেকশনে থাকে। তারপরে সর্বোচ্চ ট্রেন্ডিং এ দ্রাক্ষানি থাকে, এক চিলতে রোদ্দুর থাকে, মণিকর্ণিকা থাকে, সুগার ড্যাডি থাকে। এই ধরনের গল্পগুলো সবসময় হোম পেজে থাকার কারণে এগুলো রিচ কিন্তু অনেক হাই, পার ডে 10,000 12,000 ভিউও হতে পারে একটা গল্পে। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো 5,000 টাকা পুরস্কার, আর্থিক পুরস্কারটা অবশ্যই ইম্পর্টেন্ট। লিখে আপনি এই টাকাটা আর্ন করছেন এবং আপনি প্রতিযোগিতায় জিতে পাচ্ছেন, ভীষণ ভালো ব্যাপার। তার সঙ্গে সম্পাদকীয় কলমে ফিচার হওয়ার যে অপশনটা এবার প্রতিলিপি দিয়েছে, দ্যাটস আ ভেরি হিউজ অপরচুনিটি ফর আস। তো অবশ্যই জয়েন করুন। কি কি করতে হবে, আপনারা লিখবেন মিনিমাম 1000 শব্দ থাকবে একটা পর্বতে, এবং সেই পর্ব সংখ্যা এবারে হতে হবে আপনাকে 120 পর্বের চ্যালেঞ্জ যদি আপনি কমপ্লিট করতে পারেন, 5 মাস সময় পাচ্ছেন আপনারা। 5 মাস সময়ের মধ্যে 120 পর্ব করলে আপনি একটা সাহিত্য সম্মানপত্র পাবেন। এবং নতুন লেখকদের জন্য বললাম যে অফার আছে, যে আপনারা 80 পর্বের মিনিমাম যদি লেখেন তো সেক্ষেত্রে সম্পাদকীয় কলমে ফিচার হবে এবং প্রশংসাপত্র তো আপনারা পাচ্ছেনই। সেই সঙ্গে আপনাদের এই গল্পটাকে মানে যদি জিতছেন তাহলে তো অবশ্যই প্রমোশন হচ্ছে, না জিতলেও গল্প একটা 80 পর্বের মিনিমাম পর্ব লিখলে আপনি মোটামুটি 40 পর্বের পর থেকে একটা গুড রেসপন্স পাবেন, আপনি ভিউজ পাবেন, এটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি। তো 1000 শব্দের হতে হবে মিনিমাম, কোনো ঊর্ধ্বসীমা নেই। 80 পর্ব কোনো ঊর্ধ্বসীমা নেই, আপনি চাইলে 160 পর্ব, 200, 300, 400 পর্ব লিখতে পারেন, অসুবিধা কিছু নেই। সেরা কলমকার অ্যাওয়ার্ড 8, এই অপশনটা আপনাকে চুজ করতে হবে। একটা প্রশ্ন এখানে এসেছিল যে আমি কিভাবে চুজ করব, আমি সে কথাতেও আসছি। যে কোনো প্লটের ওপর লিখতে পারেন, লিখুন যে কোনো প্লটের ওপরই, কোনো অসুবিধা নেই। আর আপনার শুরু হচ্ছে 10 তারিখ, মানে আর কাল থেকে শুরু হয়ে গেছে। 15ই অক্টোবরের মধ্যে আপনাকে শেষ করে দিতে হবে এবং 18 ডিসেম্বর রেজাল্ট হবে। এবারে আমি বলি কিভাবে চয়েস করব। আমরা যখন প্রতিলিপি হোম পেজে যাই, ঠিক এরকম একটা অপশন আসে যে লিখতে থাকুন। আমরা কি করি, লিখতে থাকুন অপশনটাই যাব, আমরা লিখবো কিছু একটা লিখলাম। লেখার পরে আমরা প্রকাশিত অপশনে যাব। প্রকাশিত অপশনে যাওয়ার পরে আপনি দেখবেন একটা শিরোনাম দিয়ে দিলাম। শিরোনাম দেওয়ার পর প্রকাশিত অপশনে যখন আমরা যাই তখন ওখানে একটা ট্যাগিং, যেটাকে আমাদের হয় না, যেমন হ্যাশট্যাগ দিয়ে আমরা ট্যাগিং করি, প্রতিলিপিরও এরকম একটা অপশন আছে। সেখানে আপনার গ্যালারিতে আপনি থেকে ছবি নিতে পারেন, কভার ফটো তৈরি করতে পারেন নাম দিয়ে। আপনি গল্প লিখছেন, প্রবন্ধ লিখছেন না কবিতা লিখছেন, অপশন আসছে সেটা দেবেন। শ্রেণী নির্বাচন করুন। শ্রেণী নির্বাচনে পড়ে দেখবেন সেখানে বিভিন্ন শ্রেণী নির্বাচনের ব্যাপারটা থাকে। তো আমাদের সেখান থেকে সেরা কলমকার অ্যাওয়ার্ড 2024 বা সেরা কলমকার অ্যাওয়ার্ড 8, পর্ব 8, এই অপশনটা 1 নাম্বার দিতেই হবে। তার সঙ্গে আপনি যদি হররে লিখছেন হরর দিলেন, আপনি রোম্যান্সে লিখছেন রোম্যান্স দিলেন, আপনি সামাজিক লিখছেন সামাজিক দিলেন। যে কোনো 3টে ট্যাগের মধ্যে একটা হচ্ছে দিতেই হবে, সেটা হচ্ছে সেরা কলমকার 8, বাকিটা
অ্যাজ ইউজুয়াল আপনি আপনার পছন্দ মতন দেবেন। আমি স্বীকার করছি এই রচনা যে স্বরচিত এবং অন্য কারোর লেখার অনুকরণ নাই, এই অপশনটা দিয়ে আপনি প্রকাশ করবেন প্রথম পর্ব, তারপরে আবার দ্বিতীয় পর্বর অপশন ওখানেই পাবেন। পর্ব আপনি যদি ডেলি বেসিসে দিতে পারেন, দ্যাটস ভেরি বেটার ফর ইউ। আপনি দেবেন 7 দিনে 7টা পর্ব হলো। এইভাবে আপনি যে 5 মাস সময় পাচ্ছেন, আপনি অনেক বড় একটা গল্প তৈরি করতে পারেন। আর যদি আপনি সপ্তাহে 3টে পর্বও দেন, সেক্ষেত্রে আপনার টার্গেট কিন্তু ফুলফিল আরামসে হয়ে যাচ্ছে। তাহলে আবার দেরি কেন? শুরু করছেন তাহলে নিশ্চয়ই সেরা কলমকার 8। এবং যারা আমার ইউটিউব ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন কেমন লাগছে, তারা শেয়ার করুন, বন্ধুদেরকে জানান এই চ্যানেলটিকে ফলো করে রাখতে। আপনারা এই সংক্রান্ত ভিডিও দেখুন, আশা করছি আপনাদের লেখার জন্য আমি আপনাদের কিছু সাহায্য করতে পারি। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যখন লেখা শুরু করবেন যে কি উপন্যাস শুরু করেছেন। আমি অবশ্যই সেই গল্প পড়ে দেখবো, রিভিউ করব। এবং আশা করছি খুব শীঘ্রই নতুন লেখকদের থেকে আমরা সেরা কলমকার 8 পেয়ে যাব। ততক্ষণের জন্য নমস্কার।